আজকে দেশি বড়ই ভর্তা করা হবে। সাথে থাকবে হলো তেঁতুল, পাকা তেঁতুল, আর আরও থাকবে হচ্ছে কাঁঠালের মুচি দিয়ে, মানে ইন্টারেস্টিং এটা ভর্তা করা হবে খাবার। সেটা রোজা থেকে আজকে হঠাৎ করে খাইতে মন চাইলো, যার কারণে গাছ থেকে পাকা বড়ই পেরে নিয়ে আসলাম। দেখা যায় বড়ি, দেখা যাবো পাকা বড়িগুলো নিয়ে এসে পরিষ্কার করলাম। এখন সংগ্রহ করব গাছ থেকে মুচি, তারপরে হচ্ছে যার আছে অল্প কয়টা রেখে দিলাম, অতগুলো খাইতে পারবো না। কাঁঠাল গাছের নিচে চলে আসলাম কাঁঠাল গাছের মুচি পাড়ার জন্য। সম্ভবত এইগুলোই মুচি, তে দেখি একটু পাড়ার চেষ্টা করি। এগুলা এটা হচ্ছে আসলে মূলত মেয়েদের খাবার, মানে ছেলেরা আসলে এইসব খায় না, তারপরেও আমি পারতেছি। এই যে কষ্ট করতেছি আমি, কিন্তু আমি আসলে একা খাবো না, আমার সাথে খাওয়ার আরো লোক আছে, তাদের আবদারেই হয়তো বা এটা করতেছি আমি। এই দেখেন কতগুলা, আর দুই একটা হয়তো বা নেব। আর এই যে একটা থাপাচ্ছি না, তবু কষ্ট করে পারতেছি। অনেকগুলাই হয়েছে, হবে হয়তো। পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে সুন্দর করে কাঁঠালে মুছিগুলা বড়ই সহ পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে শিলপাটা একটু ছেঁচে নিচ্ছি। ছেঁচে নিয়ে তারপরে এটা সুন্দর করে ভর্তা করা হবে। কাঁঠালে মুচি, তেঁতুল, শুকনো মরিচ সবগুলো দিয়ে একসাথে ভর্তা করা হবে। আপনারা দেখেন কি লোভনীয় একটা খাবার। ইফতারের পরে আসলে এটা খেতে মন চাইলো, তার জন্য একটু আয়োজন করলাম। বড়ি থেতু করা শেষ, এরপরে রসুনের পাতা সাথে আছে, সজের পাতা আছে, সবগুলো একসাথে মিক্স করে তারপরে একটা ভর্তা করা হবে। সাথে আছে শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ, সব কিছু একসাথে মিক্স করে পাটায় ঘষাঘষি করা হচ্ছে। এরপরে আবার এই যে দেখেন সবগুলো একত্র করে কীভাবে মাখাচ্ছে, তেঁতুল দিয়ে মাখাচ্ছে, মাখা মাখা মানে হাতে পিষতেছে আর কি। দেখেন কিভাবে পিষার পরে এই যে তেঁতুল ভাতে একটু সরিষার তেল দিল, তারপরে হচ্ছে বড়ি আবার এই যে একটু হাত দিয়ে নাড়াচাড়া করতেছে। হাত দিয়ে একটু নাড়াচাড়া না করলে স্বাদটা ফ্লেভারটা ভালো হয় না আর কি। হয়তো বা নাড়াচাড়া করলে হয়তো হাতের একটা জস থাকে, সেটাতে হয়তো বা সুন্দর হবে। এর সাথে আবার এই যে তেঁতুল দিয়ে মিক্স করে একটা ভর্তা, মানে ফুল রেসিপি করা হচ্ছে আর কি। তেঁতুল দিয়ে বড়ই ভর্তা অনেক সুস্বাদু একটা খাবার। আপনাদের দাওয়াত রইল, আপনারা যদি খেতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে এইভাবে করে খাওয়ানো যাবে। ইফতারের পরে আসলে খেতে মন চায় অনেক কিছু, কিন্তু ইফতারের পরে আসলে খাওয়া যায় না। মানে তারপরেও একটু মন চাইলো, একটু আয়োজন করলাম। গাছের থেকে বড়ি পেরে নিয়ে এসে মানে একটু আয়োজন করলাম আর কি। আমি আসলে একা না, আরও কয়েকজন আমার সাথে ছিল, সবারই আবদার ছিল, তার জন্যে নিজে একটু চেষ্টা করে করলাম আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা